ও বাবারে, এক্ষুনি পা পড়েছে, ভিডিও করতে গিয়ে পা ভেঙেছিল এক্ষুনি আমার। ওই বাবারে, কি ঠান্ডা, কুয়াশা ঘেরা। দেখি যাই, বেগুন তুলবো, বেগুন বাড়ি থেকে বেগুন দেখো ট্রেন যাচ্ছে, কুয়াশায় দেখা যাচ্ছে না। কত সুন্দর প্রকৃতি, পাখির কলকলানি, তারপরে প্রচণ্ড ঠান্ডা কনকনে, কুয়াশা, শিশির, সব মিলিয়ে অসাধারণ। ওই ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, হালকা দেখা যাচ্ছে। তো চলো দেখি একটা বেগুন তুলে নিয়ে আসে। একটা বেগুন, বাপরে বিশাল বেগুন। বেগুনটা টেনে তুলি। ব্যাস, একটাতেই হয়ে যাবে। এখনো কুয়াশা, চারদিকে অন্ধকার হয়ে আছে, ঘোর হয়ে আছে কুয়াশা। তো টুকটুক করে এখন একটু জোগাড় করে নিই। বাবারে, শক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাদ থেকে শাক আর ধনে পাতা তুলে নেওয়া হলো। শুকর আলহামদুলিল্লাহ, যেটুকুই হয়েছে সেটুকুই শুকর আলহামদুলিল্লাহ। তো এবারে বাড়িতে ছিল, তো আলিশার পাপা এগুলো করেছে, আমি কিছু এগুলো ব্যবহার কোনো যত্ন করিনি, সেই সব নিয়মিত পানি দেওয়া। তবে প্রথমেই একটু ভুল করে ফেলেছিল, ভুল হয়নি, একটু সার দিয়েছিল, দেওয়ার পর সেদিন কোথাও গিয়েছিল তো পানি দেওয়া হয়নি, আর আমিও উপরে উঠে দেখিনি, তো সেই জন্য একটু পাতাগুলো জ্বলে জ্বলে গিয়েছিল। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, এগুলো বাদ দিয়েও খাওয়া যাবে। তবুও তো নিজের গাছের, নিজের হাতের তৈরি জিনিস খাওয়ার মজাটাই আলাদা। যখনই মন যাচ্ছে তুলে নিয়ে এসে রান্না করছি, শীতের সবজি খুবই ভালো লাগে। তো ভাসুরপুর জমি থেকে বেগুন তুলে নিয়ে এলাম, আর ছাদ থেকে শাক তুললাম, পালং শাক আর ধনে পাতা তুলে নিয়ে এসে আজকে রান্না হবে। আর বাজার করে নিয়ে এসেছে মাছ, ফুলকপি, এইসব নিয়ে এসেছে, সেগুলো আর করব না, তো মাছটা করব। আর এই একটা সবজি, দুটো সবজি আজকে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকবে।
তো চলো আজকে কি রান্না করছি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সকাল সকাল। এখন কিন্তু প্রচুর কুয়াশা, আর কুয়াশার মধ্যে কি বলবো, কুয়াশার মধ্যে সব কাজগুলো করা হলো। মানে আকাশ এখনও চারিদিক অন্ধকার হয়ে আছে, একদম ঝাপসা হয়ে আছে। তো তার মধ্যেই রান্নাটা শুরু করেছি। এখন বাজে প্রায় 9:30, 9:30 10টা বেজে গেছে। তো এখনও কুয়াশা ছাড়ার কোনো নামগন্ধ নেই। জানি না কখন ছাড়বে, তবে বেলা হলে নিশ্চয়ই আকাশ পরিষ্কার হয়ে যাবে, কারণ মেঘ নেই। তো এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, সে মাছগুলোকে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আর শাকটা রান্না করেছি। শাক রান্না আর মাছ রান্না হলে আর কি চাই দুপুরবেলা রান্না। তো এই যে রান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে এখন মেম্বার অনেক কম, তো তার জন্য যেটুকুই রান্না করি না কেন সবটাই কিন্তু বেশি হয়ে যায়, বেঁচে যায়। আর বাসি জিনিস তো খাওয়াই যায় না, আমরা তো খেতে পারি না। তো কি আর করা যাবে। তো যাই হোক, এই যে আমি বেটে নিয়েছি সর্ষে, জিরে আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে নিয়েছি। আর এই বাটাটাই দুটো তরকারি রান্না করে নেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার প্রিয় ভাই বোনেরা। অবশ্যই যারা একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো, শিম, বেগুন, মূলো, পালং শাক দিয়ে একটা ঘ্যাঁট তরকারি খুবই ভালো লাগে। ওইদিকে এই যে এখানে কাটা আছে, অর্ধেকটা বেগুন শিমে দিলাম, মানে পালং শাকে, আর অর্ধেকটা রেখে দিয়েছি আলু, বেগুন আর ওই মাছটা দিয়ে একটু পাতলা ঝোল করব। তারপরে এই সর্ষে বাটাটা, অর্ধেক সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এইরকম করে রান্না করলে একটু সর্ষে বাটা দিলে কিন্তু ভালো লাগে। একবার করে দেখবে, অনেকেই করো, আর যারা করো না তারা দেখবে ভালো লাগবে। একটু সর্ষে বাটা দিয়ে মানে বেগুন, মূলো, বিভিন্ন রকমের শীতের সবজিগুলো দিয়ে করলে খুবই ভালো লাগে। তো মাটির কড়াতে রান্না করলে কিন্তু অনেকক্ষণ গরম থাকে। যেমন মাটির কড়াটা তাপতেও অনেক টাইম লাগে, আর রান্না মানে যখন পুরো হিট হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে, তখন কিন্তু অনেকক্ষণ গরম থাকে। তো আমি মূলোটা একটু একটু সিদ্ধ আছে, মানে ফুল সিদ্ধ হয়নি। তো আমি আর একটু চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি আর অন্য পাত্রে ঢালবো না, আমি কড়া সমেতই চাপা দিয়ে রেখে দেবো। আর প্রেশার কুকারের মতো যেমন অফ করে দিলেও প্রায় 10-15 মিনিট ওর মধ্যে ফুরফুর করে ফুটে সিদ্ধ হয়, ঠিক মাটির কড়াটাতেও বা হাঁড়িতেও মিনিট 5 তো ফুরফুর করে, মানে আস্তে আস্তে ফুটতে থাকে, মানে গরমটা অনেকক্ষণ থাকে। মাটির জিনিস তাপতে যেমন দেরি হয়, আর ঠান্ডা হতেও তেমন অনেকটা দেরি হয়। তাই আমি কি করলাম, মূলোটা একটু সিদ্ধ মানে কম ছিল বলে আমি ওইভাবেই রেখে দিলাম, ঢালিনি। আর যখন আমরা খেতে যাই তখন দেখি মূলোটা একদম পুরো নরম হয়ে গেছে। আর এই যে দেখো, মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর বেগুনটা একটু ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা একটু ভেজে নিচ্ছি। ভাবলাম মাছের ঝাল করব, তারপরে আবার ভাবলাম যে না, দেখিয়ে বেগুনটা যেহেতু আছে, টাটকা বেগুনটা, তো কেননা একটা আলু দিয়ে বেগুনের একটু পাতলা ঝোল করি, ধনে পাতা দিয়ে, বেশ ভালোই লাগবে। দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকো।
আর নতুন বন্ধুরা যাদের ব্যাগ দিইনি এখনও, তারা প্লিজ একটু আমাকে নক করো, আমি তাহলে চলে যাব তোমাদের কাছে। আর তোমাদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা, দোয়া আর শুভকামনা। আমার ইউটিউব বন্ধু ছাড়াও যারা আমার ভিডিও দেখো, আমার আত্মীয় স্বজন অনেক দেখে, আর পাড়া প্রতিবেশীরাও দেখে, তো জানি না এখন ওরা দেখে কি না। তো মাঝখানটা বেশ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দাওনি কেন, বিয়ের ভিডিওটা এখনও দাওনি কেন। তো আমি বিয়ের ভিডিও নিশ্চয়ই আমি শেয়ার করব, কিন্তু আমার দেরি হয়ে গেল, কারণ এখনও ভিডিওর আমি এখনও মানে কি বলবো ওটাকে, ক্যাসেট যেটা ভিডিও রেকর্ডিং করেছে ভিডিও ক্যামেরাম্যান, সেটা এখন আমি হাতে পাইনি। ছেলে যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ওকে সব ঠিকঠাক না করে দিলে আমি কিন্তু দিতে পারবো না, কারণ আমি এত কিছু পারি না। তো সে যখন এসে আমাকে সব ঠিক করে দেবে তখন আমি সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই আমার ভিডিও দেখে, এমনকি পুচকুগুলো আমার ভিডিও দেখে, পুচকু সোনাগুলো। তো পুচকু সোনাগুলোর জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার পুচকু সোনারা যখনই বলে আমার ভিডিও ছাড়ে নাকি ওরা খুব দেখে ভিডিও, তো অনেক অনেক ভালোবাসা আর আদর ওদের জন্য। আর তোমাদের জন্য রইল আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। তো এই যে তরকারিটা কষা হয়ে গেছে, কষা হয়ে যাওয়ার পর এই তো যেমন সাধারণ রান্না ওই রকমভাবেই একটু রান্না করেছি। আর বেগুন দিয়ে টাটকা মাছের ঝোল আর ধনেপাতা টমেটো দিয়ে বেশ ভালোই লেগেছিল। আর তারপরে এই যে গাছ থেকে টাটকা ধনেপাতা দিয়ে দিলাম। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলেই ব্যাস হয়ে গেল আমার রান্না, আজকের রান্না। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।